আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 6.1-এর, নিজে করি 6.2-এর এবং কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের শেখাবো নিজে করি 6.1-এর অঙ্ক। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমরা বীজগাণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। তো এখানে দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালা, সেগুলো পদগুলো কিন্তু খুঁজতে হবে। আমি তোমাদের ছক করে সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো, আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি এবং লিখে নিয়েছি বীজগাণিতিক সংখ্যামালা। পদগুলি লিখব, পদ সংখ্যা লিখব, বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ লিখব, চল লিখব আর ধ্রুবক সংখ্যা লিখব। দেখো এখানে বীজগাণিতিক সংখ্যামালা আছে 4x। তো এখানে পদ কি আছে? এখানে পদ আছে একটি, কিন্তু তো এখানে লিখব 4x। পদ সংখ্যা কতটি? একটি, তো এখানে লিখব একটি। তো বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ, তো এটা হচ্ছে এক পদী, মানে একটাই পদ আছে, এই জন্য এটা হচ্ছে এক পদী। লিখে নেব এক পদী। এখানে চল কি আছে? চল বলা হয় ABCDগুলো বলে চল। এখানে আছে চল x। হ্যাঁ, তো চল লিখব x। আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 4, মানে 1 2 3 4গুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। এখানে দেখো পদ আছে দুইটি। কী কী আছে? 3x, আর 1। পদ কতটি পেলাম? পদ পেলাম দুইটি, লিখব দুইটি। এটা হচ্ছে দ্বিপদী, তো লিখব দ্বিপদী। এখানে চল হচ্ছে x আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 3, 1। 3, 1। এবার দেখো এখানে হচ্ছে পদ কতগুলি আছে? পদ আছে দুইটি, 2x, 1। পদ সংখ্যা দুইটি, দুইটি লিখব। এটা হচ্ছে দ্বিপদী, তো লিখব দ্বিপদী। দুইটি পদ আছে সেখানে দ্বিপদী, একটি পদ থাকলে এক পদী। এখন দেখো এখানে চল হচ্ছে x আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 2, 1। এখানে দেখো পদ হচ্ছে 6p, 1। পদ সংখ্যা হচ্ছে দুইটি, এটা হচ্ছে দ্বিপদী। আর চল হচ্ছে p, ধ্রুবক সংখ্যা হচ্ছে 6, 1। এখানে দেখো পদ হচ্ছে 3y, 6। পদ সংখ্যা হচ্ছে দুইটি, আর এটা হচ্ছে দ্বিপদী, দুইটি পদ আছে সেই জন্য দ্বিপদী। চল হচ্ছে y, ধ্রুবক হচ্ছে 3, 6। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 6.2। প্রশ্নে বলা হয়েছে 2x + 1 এক নম্বর, 2 নম্বর আছে 3y + 6। এই বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের মতো চিত্র এঁকে পদ ও উৎপাদকগুলি দেখায়। মানে এর মতো তোমাদের চিত্র এঁকে দেখাতে হবে। তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি কীভাবে করতে হয়। দেখো, প্রথমে অঙ্কটুকু নেব 1 নম্বর দিয়ে 2x + 1। এখন দেখো এখানে দুইটি পদ আছে, থেকে আমি দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 1। এখন দেখো এটাই কিন্তু আরও ভাঙা যাবে, মানে এর উৎপাদকগুলি কী কী হবে দেখো। এর উৎপাদক হবে, ধরো প্রথমে একে যাবে 1 দিয়ে ভাগ যাবে, তারপরে দেখো 2 দিয়েও ভাগ যাবে, এরপরে দেখো আবার x দিয়েও কিন্তু ভাগ যাবে এটা। আবার দেখো 2x দিয়েও ভাগ যাবে, 2x। আর 1কে শুধু 1 দিয়ে ভাগ যাবে, যেটা ভাঙা গেল না, এটা দেখানো হয়ে গেল। এবার দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 3y + 6। এটাতে দুইটি পদ আছে, 2 ভাগে বিভক্ত করে নেব। একটা হচ্ছে 3y আর একটা হচ্ছে 6। এখন দেখো 3yকে
কী দিয়ে ভাগ করা যাবে? প্রথমে তো বললাম 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, y দিয়েও ভাগ করা যাবে, আর 3y দিয়েও কিন্তু ভাগ করা যাবে। আর 6কে দেখো, এখানে শুধু 6 আছে, তো শুধু 6ই বসে থাকবে। এবার দেখো কোষে দেখি 6.1 অঙ্ক। এখানে বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এখানে দেখো যতগুলো প্রশ্ন আছে আমি তোমাদের সুন্দরভাবে বোঝাবো এগুলো কীভাবে সমাধান করতে হবে। দেখো প্রথমে দেখো এ নম্বর, এক্সের সঙ্গে ওয়াই যোগ। তো এক্স যোগ ওয়াই, কোনো সময় তোমরা কিন্তু এক্স ওয়াই একসাথে বসাবে না যোগ করে, কেননা চল রাশি কিন্তু যোগ হয় না। এবার দেখো জেড থেকে এক্স বিয়োগ, বিয়োগের ক্ষেত্রেও কিন্তু বিয়োগ করা যায় না চল রাশি। এবার দেখো পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, দ্বিগুণ বলেছে তো 2p যোগ কিউ। তারপরে দেখো এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, এক্সের বর্গ, বর্গ মানে স্কোয়ার, এর সাথে কিন্তু এক্স গুণ বলেছে, তো এখানে দেব এক্স। কিন্তু দেখো গুণের ক্ষেত্রে যদি নির্ধারণগুলো মিলে, হ্যাঁ, তো কী করতে হয়, যে নির্ধারণ বসে যায় আর যেগুলো ঘাত আছে সেগুলো কিন্তু যোগ করতে হয়। তো 2, এখানে 1 আছে ঘাত, তো যোগ 1, তো সমান এক্স সমান 3 মানে এক্স কিউ। এবার দেখো এক্স ও ওয়াইয়ের যোগফলের এত অংশ, তো এক্স প্লাস ওয়াই এর যোগফলে এর মানে গুণ চিহ্ন, আর এত অংশ মানে 1/4, এই বন্ধনী মানে হচ্ছে গুণ চিহ্ন। এরপরে দেখো এফ নম্বর বলেছে এ ও বি এর গুণফলের, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 4 গুণ করতে হবে, তো 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, 7 যোগ, তো গুণ করলে হবে দেখো 4ab হবে, 4ab প্লাস 7। এবার দেখো জি নম্বর, এক্সের দ্বিগুণের সঙ্গে এক্সের দ্বিগুণ হবে 2x, এর সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ, তো ওয়াইয়ের অর্ধেক কী হবে, ওয়াই নিচে 2, যোগ করা যাবে না এটা। এরপরে দেখো এইচ নম্বর, এক্স ও ওয়াইয়ের সমষ্টি মানে যোগ, এক্স প্লাস ওয়াই এর সমষ্টি থেকে মানে বিয়োগ চিহ্নিত হবে, বিয়োগ এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, তো এক্স ও ওয়াই এর গুণফল কী হবে, এক্স ওয়াই গুণ করা যায় কিন্তু চল রাশি, তোমরা মনে রাখবে, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। প্রশ্নে বলা হয়েছে নিচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি। এখানে প্যাটার্নগুলো দেখতে হবে আর এখানে ছকে কিন্তু লিখতে হবে। তো আমি তোমাদের সুন্দরভাবে ছকে নিচ্ছি, তারপরে বুঝাচ্ছি। দেখো আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি এবং লিখে নিয়েছি। দেখো উপরে দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা, দেশলাই কাঠির সংখ্যা। দেখো 1 নম্বর চিত্রটা, 1 নম্বর চিত্রে কতটি দেশলাই কাঠির প্রয়োজন হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টি, এখানে 7 বসানো হয়েছে। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 2 নম্বর চিত্রে হচ্ছে 12টি। 3 নম্বর চিত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টি হয়েছে 3 নম্বর চিত্রে, এখানে 17 লিখে নেব। দেখো এখানে লিখে নেব 17। এবার দেখো তোমরা নিয়ে থেকে 4 নম্বর চিত্র অঙ্কন করবে এবং 4 নম্বর চিত্রে যতগুলি কাঠের প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে লিখে নেবে। ধরো আমি 4 নম্বর চিত্র আঁকতে পারি কতগুলি কাঠি দিয়ে, ধরো 29টি কাঠি দিয়ে আঁকতে পারি। তারপরে ধরো 5 নম্বর চিত্র 8টি কাঠি দিয়ে আঁকতে পারি, তোমরা কিন্তু এভাবে করবে। তারপর ধরো 6 নম্বর চিত্রটা 15টি কাঠি দিয়ে আঁকতে পারি। 7 নম্বর চিত্র ধরো 37টি কাঠি দিয়ে আঁকতে পারি। এভাবে তোমরা কিন্তু চিত্র অঙ্কন করে নেবে। এবার দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো,
প্রশ্নে বলা হয়েছে এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি। আবার ছক তৈরি করে তোমাদের আমি সুন্দরভাবে বোঝাবো। দেখো, আমি সুন্দরভাবে আবার ছক তৈরি করে নিয়েছি। লিখে নিয়েছি ট্রাপিজামের সংখ্যা, দেশলাই কাঠির সংখ্যা। দেখো 1 নম্বর চিত্রে ট্রাপিজামে কতটি কাঠির প্রয়োজন হয়েছে। দেখো এখানে 1 নম্বর চিত্রে ট্রাপিজামে 1 2 3 4 5 5টি কাঠির প্রয়োজন হয়েছে, এখানে 5 লেখা আছে। এবার দেখো 2 নম্বর চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 9টি কাঠির প্রয়োজন হয়েছে, 9 লেখা আছে। দেখো 3 নম্বর চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি কাঠির প্রয়োজন হয়েছে, এখানে লিখে নেব 13টি কাঠি। দেখো এখানে লিখে নেব 13। এবার দেখো 4 নম্বর চিত্র তোমার নিজে তৈরি করবে। ধরো আমি ট্র্যাপিজিয়াম তৈরি করতে পারি 4 নম্বর চিত্রটি 17টি কাঠি দিয়ে। এরপরে দেখো 5 নম্বর চিত্রটি আমি তৈরি করতে পারি 21টি কাঠি দিয়ে। 6 নম্বর চিত্র ধরো আমি তৈরি করতে পারি 29টি কাঠি দিয়ে। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে চিত্র তৈরি করে নিতে পারো। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছে চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় ও তারা কত পদী সংখ্যা তা লিখি। আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাবো এগুলো সহজ নিয়মে। দেখো প্রথমে আছে এ নম্বর 5x। একে দেখো আমি উৎপাদক গাছের আকারে তৈরি করব। এখানে একটি পদ আছে, লিখতে পারি এক পদী। এখন দেখো এটাকে আমি উৎপাদক গাছের আকারে তৈরি করছি। একে দেখো 1 দিয়ে ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, x দিয়েও ভাগ যাবে, আর 5x দিয়েও কিন্তু ভাগ যাবে। এটা হলো বি নম্বর। দেখো বি নম্বরে আছে 7 প্লাস 2x প্লাস x স্কোয়ার। এখন দেখো এটা 3টি পদ আছে, এখানে এটা লিখতে পারি ত্রিপদী। একটি পদ হলে এক পদী, 2টি পদ হলে দ্বিপদী, আর 3টি পদ হলে ত্রিপদী। এখানে দেখো 3টি পদ আছে, এটাকে আমি 3 ভাগে বিভক্ত করে নেব। প্রথম ভাগে ধরো 7 বসাবো। একে কী দিয়ে ভাগ যাচ্ছে দেখো, 7কে যাবে 1 দিয়ে ভাগ যাবে, আর 7 দিয়ে ভাগ যাবে। এবার দেখো 2xকে কী দিয়ে ভাগ যাবে, তো এখানে আমি বসালাম 2x। একে দেখো 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, x দিয়ে ভাগ যাবে, আর 2x দিয়ে কিন্তু ভাগ যাবে। এখন দেখো এবার x স্কোয়ার আছে, তো এখানে x স্কোয়ার বসিয়ে দেবো। এটাকে দেখো প্রথমে 1 দিয়ে ভাগ যাবে, আবার দেখো x দিয়ে কিন্তু ভাগ যাবে, আবার দেখো এটাকে x স্কোয়ার দিয়েও ভাগ যাবে। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব x স্কোয়ার প্লাস x প্লাস 1। এখানে 3টি পদ আছে, এটা হবে ত্রিপদী, লিখে নেব ত্রিপদী। এখন দেখো এটাকে উৎপাদক গাছের আকারে তৈরি করে নেব। প্রথমে আছে 3টি ভাগে এটা বিভক্ত করে নেব। প্রথমে আছে x স্কোয়ার, তো দেখো এখানে x স্কোয়ারকে ভেঙে কী পেয়েছি সেটি বসিয়ে নেব। 1 x আর x স্কোয়ার। এবার দেখো শুধু x আছে, তো এখানে ধরো x বসাবো। xকে 1 দিয়ে ভাগ যাবে, আর x দিয়ে কিন্তু ভাগ যাবে। শুধু 1 আছে, তো 1 বসিয়ে দেবো। 1কে কিছু দিয়ে ভাগ যাবে না, 1ই থাকবে। এরপরে দেখো ডি নম্বর দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2x স্কোয়ার y প্লাস 7। এটা হচ্ছে দ্বিপদী, 2টি পদ আছে সেই জন্য লিখে নেব দ্বিপদী। তো এটাকে আমি 2 ভাগে বিভক্ত করে নেব। একটা হচ্ছে 2x স্কোয়ার y। দেখো 2x স্কোয়ার ওয়াইকে কী দিয়ে ভাগ যাবে, প্রথমে ধরো 1 দিয়ে ভাগ যাবেই, তারপরে যাবে 2 দিয়ে,
এক্স দিয়েও যাবে, 2x দিয়ে যাবে, এক্স স্কোয়ার দিয়ে যাবে, 2x স্কোয়ার দিয়ে যাবে, y দিয়ে যাবে, 2y দিয়ে যাবে, তারপরে xy দিয়ে যাবে, 2xy দিয়ে যাবে, x স্কোয়ার y দিয়ে যাবে, আর 2x স্কোয়ার y দিয়ে যাবে। এবার দেখো এখানে 7 আছে, 7কে শুধু 1 দিয়ে যাবে আর 7 দিয়ে যাবে। এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো নম্বর দাগ দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 2y কিউ প্লাস ওয়াই। এটা হচ্ছে দুটি পদ আছে এখানে, এটা হবে দ্বিপদী। এখন দেখো এটাকে আমি দুই ভাগে বিভক্ত করে নেব। প্রথম ভাগে আছে 2y কিউ, একে দেখো কী কী দিয়ে ভাগ যাবে সেটা প্রথমে আমি বসিয়ে নেব। একে কী কী দিয়ে ভাগ যাবে ততটুকু কিন্তু আমি দাগ টেনে নিয়েছি। এবার দেখো কী কী দিয়ে ভাগ যাচ্ছে বসাচ্ছি। দেখো প্রথমে একে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, y দিয়ে যাবে, 2y দিয়ে যাবে, y কিউ দিয়ে যাবে, আবার 2y কিউ দিয়ে যাবে, তারপর y স্কোয়ার দিয়েও কিন্তু যাবে, তারপরে দেখো 2y স্কোয়ার দিয়েও কিন্তু যাবে। এবার দেখো এখানে একটি শুধু আছে কে 1 দিয়ে যাবে আর y দিয়ে যাবে, এটা হলো। এরপরে দেখো নম্বর দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব x স্কোয়ার y প্লাস xy স্কোয়ার প্লাস xyz। এখানে 3টি পদ আছে, এটা হবে ত্রিপদী। একে আমি 3টি ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে আছে এক্স স্কোয়ার ওয়াই। এখন আমি দাগগুলো টেনে নেব, একে কী কী দিয়ে ভাগ যাবে দেখো। একে যাবে 1 দিয়ে যাবে, এক্স দিয়ে ভাগ যাবে, এক্স স্কোয়ার দিয়ে যাবে, ওয়াই দিয়ে যাবে, এক্স ওয়াই দিয়ে যাবে, আর এক্স স্কোয়ার ওয়াই দিয়ে কিন্তু যাবে। এবার দেখো বসিয়ে নেব এক্স ওয়াই স্কোয়ার। একে দেখো কী কী দিয়ে ভাগ যাবে, দাগগুলো প্রথমে টেনে নিচ্ছি আমি। একে যাবে 1 দিয়ে ভাগ যাবে, এক্স দিয়ে যাবে, ওয়াই স্কোয়ার দিয়ে যাবে, ওয়াই দিয়ে যাবে, এক্স ওয়াই দিয়ে যাবে, আর এক্স ওয়াই স্কোয়ার দিয়ে যাবে। এবার দেখো 3 নম্বর পদটি বসিয়ে নেব এক্স ওয়াই জেড। একে দেখো কী কী দিয়ে ভাগ যাচ্ছে, দাগগুলো প্রথমে টেনে নিচ্ছি আমি। একে দেখো 1 দিয়ে ভাগ যাবে, এক্স দিয়ে ভাগ যাবে, ওয়াই দিয়ে যাবে, জেড দিয়ে যাবে, এক্স ওয়াই দিয়ে আবার যাবে, তারপরে ওয়াই জেড দিয়ে যাবে, আর তারপরে এক্স জেড দিয়ে কিন্তু ভাগ যাবে, এটা হলো। এরপরে দেখো নম্বর দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব এক্স ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে দ্বিপদী, দুইটি পদ আছে সেজন্য দুই ভাগে বিভক্ত করে নেব। 1 ভাগ আর এদিকে 1 ভাগ করে নেব। প্রথমে আছে এক্স ওয়াই, একে দেখো কী কী দিয়ে ভাগ যাবে। একে প্রথমে যাবে 1 দিয়ে, এক্স দিয়ে যাবে, আর ওয়াই দিয়েও যাবে, আবার এক্স ওয়াই দিয়েও কিন্তু ভাগ যাবে। এখন দেখো এটা 2x স্কোয়ার ওয়াইকে কী কী দিয়ে ভাগ যাবে, তো বসিয়ে নেব 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু অনেক কিছুতে ভাগ যাবে, তোমরা মন দিয়ে এটা বোঝার চেষ্টা করবে। আমি প্রথমে দাগগুলো টেনে নিচ্ছি। দেখো আমি সুন্দরভাবে দাগগুলো টেনে নিয়েছি, কতগুলো দিয়ে ভাগ যাবে এটা তোমরা এইভাবে দাগগুলো টানবে, তো জায়গাটা অনেকগুলো পাবে। দেখো এখন আমি বসে নিচ্ছি এগুলোকে কী কী দিয়ে ভাগ যাবে। প্রথমে 1 দিয়ে ভাগ যাবে, তারপরে যাবে 2 দিয়ে যাবে, এক্স দিয়ে যাবে, 2x দিয়ে যাবে, তারপরে এক্স স্কোয়ার দিয়ে যাবে, 2x স্কোয়ার দিয়ে যাবে, ওয়াই দিয়ে যাবে, 2y দিয়ে ভাগ যাবে,
ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ যাবে, 2y স্কোয়ার দিয়ে ভাগ যাবে, এক্স ওয়াই দিয়ে ভাগ যাবে, এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ যাবে, এক্স ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ যাবে, 2x ওয়াই দিয়ে ভাগ যাবে, 2x স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ যাবে, 2x ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ যাবে, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ যাবে, আর 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ যাবে। এরপরে দেখো এইচ নম্বর, এইচ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 5x প্লাস 2y। এখানে দুটি পদ আছে, এটা হবে দ্বিপদী, তো লিখে নেব এটা দ্বিপদী। প্রথমে আছে 5x, একে ভাগ যাবে 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, x দিয়ে যাবে, আবার কিন্তু 5x দিয়ে ভাগ যাবে। এবার এটা দেখো 2y আছে, একে ভাগ যাবে 1 দিয়ে, 2 দিয়ে, y দিয়ে, আর 2y দিয়ে। এগুলো হচ্ছে ছোটো, সহজে কিন্তু তোমরা পারবে, বড়গুলো একটু মাথা ঘামিয়ে করতে হবে, তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো 4 নম্বরের অঙ্ক। 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালার ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো অঙ্কগুলো, মন দিয়ে বোঝো। দেখো প্রথমে এ নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব 2x প্লাস 3y। তো এখানে দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে যে ধ্রুবক ছাড়া অন্য পদগুলি সহগ লিখি। দেখো এখানে এটার হবে 2 হবে, 3 হবে। বি নম্বর দেখো প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এখানে দেখো কি হবে, ধ্রুবক ছাড়া। এখানে কিন্তু ধ্রুবক আলাদা কিন্তু ছিল না, সেই জন্য এখানে কিন্তু 2 পেয়েছি সংখ্যামূলক সহগ, এখানে পেয়েছি 3। এখানে পাবো সংখ্যামূলক সহগ কিছু নেই, মানে 1 ভাবতে হবে, আর এখানে 2 ভাবতে হবে। এখানে 5 কিন্তু ধ্রুবক, বুঝতে পারলে, সেই জন্য 5টা কিন্তু বসাবো, ধ্রুবক ছাড়া বসাতে বলেছি সেই জন্য। এবার দেখো সি নম্বর, সি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার প্লাস 5x ওয়াই মাইনাস 7y। এখানে স্কোয়ার হবে না। এবার দেখো সমান, এখানে ধ্রুবক ছাড়া কী সংখ্যামূলক সহগ আছে। এখানে কিন্তু ধ্রুবক একটাও নেই, বুঝতে পারলে। শুধু সংখ্যা থাকতে গেলে মনে রাখতে হবে সেটা কিন্তু ধ্রুবক। এখানে কিছু মানে 1 আছে, কমা, এখানে 5 হবে, এখানে 7 হবে, কিন্তু -7 হবে, ঠিক আছে। এরপর দেখো ডি নম্বর, প্রশ্নটিকে নেব -5 মাইনাস জেড। এখন দেখো এখানে দেখো ধ্রুবক কিন্তু আছে, এটা ধ্রুবক, শুধু সংখ্যা থাকলে মনে রাখতে হবে সেটা ধ্রুবক। তো এখানে শুধু সংখ্যামূলক সহগ হবে এর 1, বুঝতে পারলে। সহগ মানে কি, সাথী, তো এখানে 1 পাচ্ছি, -1। এবার দেখো ই নম্বর, প্রশ্নটিকে নেব x³ প্লাস x মাইনাস ওয়াই। এখানে দেখো কোনো ধ্রুবক নেই, তো শুধু এখানে কী পাচ্ছি সংখ্যামূলক সহগ। এখানে 1 আছে, কমা, এখানেও 1 আছে, কমা, এখানে কিন্তু -1 আছে সংখ্যামূলক সহগ। এটা হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বর, x/2 প্লাস 4। এখন দেখো এখানে সংখ্যামূলক সহগ কী আছে, ধ্রুবক ছাড়া, এটা ধ্রুবক, এটা বাদ পড়বে, সমান, এখানে পাচ্ছি এখানে 1 আছে সংখ্যামূলক সহগ, আর নিচে 2টা কিন্তু বসবেই, মানে এর সাথে ছিল সেই জন্য, বুঝতে পারলে।
এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলির এক্সের সহগ লিখি। মানে যেখানে এক্স যুক্ত আছে সেখানে কিন্তু এক্সের শুধু সহগটা বের করতে হবে। দেখো প্রশ্নটুকু নেব প্রথমে এ দাগ দিয়ে, ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স যুক্ত আছে মানে এর সংখ্যামালা সহগ হবে ওয়াই কিউ। তো লিখব ওয়াই কিউ এক্স এর সহগ সমান ওয়াই কিউ হবে। বি নম্বর দেখো প্রশ্নটুকু নেব, এখানে কিন্তু এক্স ছিল না এই জন্য এর সহগ কিন্তু পাইনি। বি নম্বর আছে 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। এখানে দেখো এক্স নেই কিন্তু এখানে এক্স আছে, তো এর সংখ্যামূলক সহগ কী কী হবে সেটা বসাতে হবে। দেখো লিখে নেব মাইনাস 8 জেড এক্স এর সহগ কি হবে, হবে মাইনাস 8 জেড, কিন্তু মানে এক্স ছাড়া যেটি থাকবে সেটি কিন্তু তার সহগ মানে সাথী। এরপরে দেখো সি নম্বর প্রশ্নটিকে নেব মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2। এখানে দেখো এক্স নেই এখানে এক্স নেই, শুধু এখানে এক্স আছে, তো এর সংখ্যামূলক সহগ কী হবে 1 হবে কিন্তু -1। তো বসাবো মাইনাস এক্স এর সহগ সমান -1। এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4 প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স। এখানে দেখো এক্স নেই এখানেও এক্স নেই এখানেও এক্স, এখানে এক্স আছে, তো ওয়াই এক্স এর সহগ সমান কী হবে, শুধু কিন্তু ওয়াই হবে, আর ওয়াই না থাকলে শুধু 1 হতো। এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2 প্লাস এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে দেখো এক্স নেই এখানে এক্স আছে এখানে এক্স আছে, তো প্রথমে এটা বের করবো এক্স এর সহগ কি হবে, শুধু কিন্তু 1 হবে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ সমান কি হবে, এখানে হবে ওয়াই স্কোয়ার। এবার দেখো এফ নম্বর, প্রশ্নটিকে নেব 15 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 14। এখানে এক্স নেই তো এটা সহগ বের করতে হবে। 15 এক্স ওয়াই পাওয়ার 4 এর সহগ সমান 15 ওয়াই পাওয়ার 4 হবে কিন্তু। এরপরে দেখো 6 নম্বর, 6 দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। তো আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাবো। দেখো মানে তোমাদের মনে রাখতে হবে যেগুলোতে এক্স আছে সেটি একটি ঘরে হবে, যেগুলোতে ওয়াই আছে সেটি একটি ঘরে হবে, হ্যাঁ, আর যেটিতে এক্স ওয়াই আছে সেটি কিন্তু একটা ঘরে হবে, আবার যেগুলোতে শুধু ওয়াই স্কোয়ার আছে সেটি কিন্তু একটা ঘরে হবে। বুঝতে পারলে, যখন তোমরা যোগ বিয়োগ করো চল রাশি তখন কিন্তু তোমরা যেগুলো মিলে সেগুলোই কিন্তু করো, সেই জন্য কিন্তু তোমরা জানো যে কীভাবে করতে হবে। আমি তোমাদের বোঝাচ্ছি খাতায়, তখন ঠিক আরও ভালো বুঝতে পারবে। দেখো ধরো প্রথমে আছে 2x কমা মাইনাস 5x হবে, কারণ এখানেও এক্স পাচ্ছি এখানেও এক্স পাচ্ছি, কমা 3x। বুঝতে পারলে, মানে সবটাতে কিন্তু এক্স আছে এই জন্য এটা হচ্ছে একই রকম। এরপরে দেখো ওয়াই, তারপরে আছে 18 ওয়াই কমা মাইনাস ওয়াই পাচ্ছি কিন্তু একই রকম, মানে সবটাতে কিন্তু ওয়াই আছে। এবার দেখো পাচ্ছি 12
এক্স ওয়াই মাইনাস 4xy মাইনাস 3xy, এটি কিন্তু একই রকম সদৃশ্য পদ। এগুলো মানে এগুলো পদ একসাথে থাকলে যোগ বিয়োগ করা যায়। কোনো সময় এর সাথে এগুলো যোগ বিয়োগ করা যাবে না, কিংবা এর সাথে এগুলো যোগ বিয়োগ কিন্তু করা যাবে না, সেই জন্য। এরপরে দেখো 13y² মানে y²গুলোকে এক জায়গায় করে নেব, মাইনাস 2y², এই দুটো কিন্তু একসাথে সদৃশ্য পদ। এবার দেখো 21x² আর y, শুধু কিন্তু x²y পদ কিন্তু একটাই আছে, সেজন্য একটাই কিন্তু বসবে এখানে। এবার দেখো এখানে কিন্তু আরেকটি হতো মাইনাস xy কিন্তু হতো, তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখো এটা হয়ে গেছে কমপ্লিট, এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো শুধু x² কতটা আছে, আচ্ছা মাইনাস 6x² আছে, কমা মাইনাস 15x², একই রকম পদ, সেই জন্য এটিকে একটা ঘরের মধ্যে বসালো। দেখো আর নেই কোনো পদ, এটাও হয়ে গেল অতএব। এরপরে দেখো 7 নম্বর অঙ্কগুলো। 7 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদস্য পদ ও কোনগুলি অসদস্য পদ তা যুক্তি দিয়ে লিখি। যুক্তি দিয়ে কিন্তু আবার লিখতে হবে, তোমরা আমাকে দেখতে পাবে যে কোনগুলো সদস্য পদ আর কোনগুলো অসদস্য পদ, কিন্তু যুক্তি দেখতে হবে। আমি তোমাদের বুঝিয়ে দেখাচ্ছি। দেখো এ নম্বর প্রশ্নটিকে নেব 2x, 3y, এটা হচ্ছে অসদৃশ্য কারণ চলরাশি বিভিন্ন, এখানে চলরাশি x, এখানে y, তো লিখবো এটা অসদৃশ্য কারণ চলরাশি বিভিন্ন। এরপর দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 7x, 8x, এটা হবে সদৃশ্য কারণ একই চল রাশি, কারণ এখানে দেখো এখানে x আছে, এখানে x আছে। সি নম্বর দেখো মাইনাস 29x, 6x, এখানে দেখো এটাও হবে একই রকম সদৃশ্য কারণ একই চল রাশি, এখানে x আছে, এখানে x আছে। এবার দেখো ডি নম্বর, প্রশ্নটিকে নেব 4xy, 6yz, এটা হবে অসদৃশ্য, লিখব অসদৃশ্য কারণ চল রাশি বিভিন্ন। এরপরে দেখো ই নম্বর, দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব মাইনাস 15xyx, 8xy, এখানে দেখো এটা সদৃশ্য পদ হবে, লিখব সদৃশ্য কারণ একই চল রাশি, এরপরে দেখো এফ নম্বর, প্রশ্নটিকে নেব 5xy, 6x²y², এটা হবে অসদৃশ্য কারণ চল রাশি বিভিন্ন, এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর, 8 দাগ দিয়ে দিলাম, প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² এর সহগ লিখি। এই অঙ্কটা সেম আছে এই 5 নম্বরের অঙ্ক মতো, তো আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো। প্রথমে এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 5, xy², এখানে বলা হয়েছে
এক্স স্কোয়ার যেখানে থাকবে তার সহগ লিখতে হবে। এখানে কিন্তু এক্স স্কোয়ার নেই, তো লিখে নেব এটা সহগ নেই সমান সহগ নেই। এবার দেখো বি নম্বর প্রশ্নটিকে নেব -6x² -8y। এখানে দেখো এক্স স্কোয়ার এখানে আছে, তো লিখতে হবে -6x² এর সহগ, সহগ মানে সাথী তোমার মনে রাখবে, এর সহগ হবে -6 হবে কিন্তু। এবার দেখো সি নম্বর প্রশ্নটিকে নেব 3x² -15xy² -8y²। শুধু প্রশ্ন বলা হয়েছে এক্স স্কোয়ার যেখানে থাকবে তার সহগ লিখতে হবে। এখানে এক্স স্কোয়ার নেই, এখানে শুধু আছে, তো লিখব 3x² এর সহগ সমান এটা হবে 3 হবে। এবার দেখো ডি নম্বর 2 + 3x² y + 4x। তো এখানে দেখো এক্স স্কোয়ার এখানে আছে, এগুলোতে নেই, এটা লিখব 3x² y এর সহগ সমান 3 তো হবে, আর এখানে ওয়াই আছে, ওয়াইও হবে। এরপরে দেখো ই নম্বর 5 - 6x² y² + 6xy। এখানে দেখো এখানে শুধু এক্স স্কোয়ার আছে, এগুলোতে নেই, তো -6x² y² এর সহগ কি হবে -6 হবে আর y² হবে। তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে শিখে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।